হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনীত আপকামিং ওয়েব সিরিজ ভোগ। সেটার একটা টিজার ড্রপ করা হয়েছে। অবভিয়াসলি এটা অভিক সরকারের খুব ফেমাস গল্প ভোগের অ্যাডাপ্টেশন। তো টিজারটা আমার কেমন লাগলো? তো অনেস্টলি স্পিকিং টিজারটা আমার খুবই বিলো অ্যাভারেজ একটা টিজার লেগেছে। কিছু ভালো দিক অবভিয়াসলি আছে, কিন্তু ফান্ডামেন্টাল অনেকগুলো সমস্যাও আছে। এবং মূল যে সমস্যা, এবং এটা এটা প্রত্যেকে আপনারা যখন টিজারটা দেখবেন তখন ফিল করবেন, ভোগের সানডে সাসপেন্স অ্যাডপ্টেশনটা এত ভালো, সেটা আপনার কোথাও গিয়ে আপনার মনে একটা চিত্র তৈরি করে। শ্রুতি নাটক মানেই তাই, সেটা আপনার মনের প্রেক্ষাপটে একটা, মনের চিত্রপটে একটা ছবি এঁকে দেয়। কি শুদ্ধ বাংলা বলছি! তো সেটার সাথে যখন এটা মিলছে না, যখন আপনি সেটাকে ভিজুয়ালি দেখছেন, একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করে, ওটা শুধু শুনতে পাচ্ছিলেন, এটা শুনতে এবং দেখতে পাচ্ছেন, তো একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করার পরেও যখন আপনাকে সেই হাইটা দিতে পারছে না, সেই ফিলটা দিতে পারছে না, তখন আপনি কিন্তু কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন। এবং এই জিনিসটাই কিন্তু ফান্ডামেন্টাল সমস্যা ভোগের। আরও সমস্যা আছে। তো প্রথমে ভালো দিক আমি যেটা বলে নিই, অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স কিন্তু ভালো। আমরা এখানে গল্পটা দেখতে পাচ্ছি যে কিউরিও শপ থেকে যে মায়ের যে মূর্তিটা, সেটা সে তুলছে। খুবই ইউনিক লুকিং একটা মূর্তি। আমরা হিন্দু ধর্মে দেবদেবীদের যে বিগ্রহ দেখে থাকি, এটা সেটা নয়, এটা অনেকটাই আলাদা দেখতে। সেটা সে বাড়িতে নিয়ে আসছে, এবং বাড়িতে নিয়ে আসার পরে তার কি হচ্ছে, তার একটা ডিসেন্ট ইনটু ম্যাডনেস শুরু হচ্ছে, তার একটা সাইকোলজিক্যাল ব্রেকডাউন শুরু হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম রিচুয়ালিস্টিক সিম্বলিজম দেখতে পাচ্ছি। একটা সিন আছে খুব ভালো, যেখানে রজতাভ দত্তের আর কি কলার চেপে ধরেছেন, মানে ততক্ষণে, মানে তখন অনির্বাণ প্রায় পুরো উন্মাদ, যে বলছেন মা আমাকে ভালোবাসেন, এবং লাস্টে গিয়ে পার্ণমিত্রের আমরা একটা ছোট্ট ঝলক দেখতে পাচ্ছি। তো ওভারঅল টিজারটা বিলো অ্যাভারেজ এই কারণে যে এটা না কোথাও গিয়ে ওই সানডে সাসপেন্সের ফিলটা আপনাকে দিতে পারছে না। এবং আরও একটা মেন সমস্যা, এটা না গল্পের এসেন্সটাকে ধরতে পারে না। এবং এই সমস্যাটা পর্ণশবরীর সাপেও ছিল। নিখোঁজ ছায়া আমি দেখিনি, তো কোনো মন্তব্য করব না। পর্ণশবরীর সাপ বা এই গল্পটা ভোগ, দিস আর অকাল্ট স্টোরিজ, দিস আর নট হরর স্টোরিজ। এবং এখানে আমি প্রথমেই বলতে চাই, একটা ভূতের গল্প আর একটা ভয়ের গল্প কিন্তু আলাদা। আমরা দুটোকে একসাথে জুড়ে অনেক সময় ফেলি, যে ভূতের গল্প মানেই হরর, আর হরর স্টোরি মানেই গোস্ট স্টোরি। তা কিন্তু নয়। একটা ভূতের গল্প কমেডি হতে পারে। অনির্বাণ ভট্টাচার্যের পল্লবপুরের রূপকথা প্রাইমারিলি আ কমেডি ফিল্ম, রাইট? একটা হরর কমেডির মোড়কে পেশ করা হচ্ছে, বাট প্রাইমারিলি আ কমেডি ফিল্ম। অমিতাভ বচ্চনের ভূতনাথ আছে, সেটা একটা সোশ্যাল স্যাটায়ার। ভূতনাথ 2 দেখবেন, ভালো সিনেমা। তো সেগুলোর মধ্যেও ভূত আছে, বাট দে আর নট হরর স্টোরিজ। এবং সেটারই কয়েনের উল্টো দিক হচ্ছে ভয়ের গল্প, যেটা নেসেসারিলি ভূতের গল্প নয়। পর্ণশবরীর সাপ বা ভোগ, এটা এই ক্যাটাগরিতে পড়ে। এর মধ্যে ভয়ের এলিমেন্ট আছে, বাট ফান্ডামেন্টালি যে স্টোরিটা বলছে, সেটা ইনওয়ার্ড লুকিং একটা স্টোরি বলছে, একটা মানুষের সাইকোলজিক্যালি ভেঙে পড়ার গল্প বলছে। এবং সেটাই কোথাও গিয়ে প্রজেকশনটা হচ্ছে ইন টার্মস অফ এই যে অকাল্টিশ ব্যাপারটা হচ্ছে। তো এটা কিন্তু স্ট্রেট হরর যে সেন্সে আমরা হরর ভাবি, সেটা কিন্তু নয়। এটার মধ্যে ভয়ের এলিমেন্ট আছে, বাট ফান্ডামেন্টালি দিস আর নট গোস্ট স্টোরিজ। আমরা গোস্ট হরর যেটাকে বলি, এটা কিন্তু সেটা নয়। এটা অকাল্ট স্টোরি, অকাল্ট অপদেবতার গল্প, যেটা কোথাও গিয়ে ইনওয়ার্ড লুকিং, যেটা আপনারই যে মাইন্ড স্পেসটা, সেটাকে কোথাও গিয়ে ইটস অ্যান ইন্ট্রোস্পেক্টিভ লুক। এইখানেই এই জিনিসটা ভুলটা করে। এটা পর্ণশবরীর সাপেও ছিল, এবং ভোগের টিজার লেভেলেও এই প্রবলেমটা হচ্ছে। ইট ইজ ট্রিটেড লাইক আ স্ট্রেট হরর। এটা ভুল, এটা ভুল। আপনি স্ট্রেট হরর কি করে ট্রিট করছেন? এটা তো গল্প নয়, এটা একটা অপদেবতার গল্প, যেটার সাথে অনেক পার্থক্য আছে। আজকে একটা মাদার, আপনার মাদার দেখলে ভয় লাগবে, জেনিফার লরেন্সের মাদার। রিকুইম ফর আ ড্রিম দেখলে আপনাদের ভয় লাগবে। এগুলো ভয়ের সিনেমা, বাট এগুলোর মধ্যে কোনো ভূত আছে? নেই। পর্ণশবরী ভোগ, এগুলো এগুলো এই ক্যাটাগরির গল্প, ভয়ের গল্প, ভূতের গল্প নয়। আপনি স্ট্রেট হরর ট্রিট করছেন, গল্পের এসেন্সটাই তো ওখানে চলে যাচ্ছে। এবং আরও একটা সমস্যা, সেটা হচ্ছে হরর ট্রিট করছেন, সেটা তো ইটসেলফ প্রথমত একটা ফান্ডামেন্টাল ফ্ল। আর সেকেন্ডলি, যে ট্রিটমেন্টটা দিচ্ছেন, সেটা প্রচন্ড ডেটেড ট্রিটমেন্ট। যে হরর মোমেন্টসগুলো আছে ভীষণ ডেটেড, মানে ওই রকিং চেয়ার দুলছে, শাওয়ারে পেছন থেকে কেউ হাত দিচ্ছে, ঘুরে দেখছে কেউ নেই, ওই মোমবাতি নড়ছে,
দিস আর ভেরি ডেটেড ট্রিটমেন্টস। এই জাতীয় ট্রিটমেন্ট, এই জাতীয় মানে স্কেরি মোমেন্টস আমরা দেখতাম ওই ছোটবেলায়, মনে থাকবে হয়তো অনেকের, ইটিভি বাংলায় অলৌকিক আসতো, ভালো হতো শোগুলো, ওই টাইপের ট্রিটমেন্ট হয়ে গেছে জিনিসটা। তো ওটার কোনো এসেন্স আপনি তৈরি করতে পারছেন না। প্রথমত তো জিনিসটা ভুল, যেটা বললাম যে আপনি একটা অন্য জিনিসকে একটা অন্য রকমের মতো ট্রিট করছেন। একটা ভূতের একটা ভয়ের গল্পকে, একটা ফান্ডামেন্টালি একটা অকাল্ট স্টোরিকে, একটা অপদেবতার গল্প যেটার মধ্যে একটা যথেষ্ট পরিমাণ সাইকোলজিক্যাল রিগার আছে, ইউ আর ট্রিটিং ইট অ্যাজ আ স্ট্রেট আউট হরর। পর্ণশবরীর সাপেও সমস্যা ছিল, এটাতেও থাকতে চলেছে। এবং সেকেন্ডলি, আপনি যে হররটা দেখাচ্ছেন, যে স্ট্রেট আউট হররটা দেখাচ্ছেন, সেটা প্রচন্ড ডেটেড। ওই রকিং চেয়ার দেখে কেউ, আমার এই বাড়ির উল্টো দিকে একটা 3 বছরের বোন থাকে, আমার মাও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমাদের বাড়িতে আসে, ও দেখলে এটা ভয় পেতে পারে, আর কেউ ভয় পাবে না। এটা তো সমস্যা না? সানডে সাসপেন্স বারটা এত উপরে সেট করেছে। এবার আপনারা হয়তো অনেকে বলতেই পারেন যে বারবার করে আমি সানডে সাসপেন্সের কথা কেন বলছি। সানডে সাসপেন্সের কথা কেন বলছি, কারণ ভোগ গল্পটা জনপ্রিয়তার পেছনে মেন কারণ হচ্ছে সানডে সাসপেন্স, এবং সেই জন্যই কিন্তু এটা অ্যাডপ্ট হচ্ছে। অভিক সরকারের হরর স্পেসে আরো অনেক ভালো ভালো গল্প আছে, সেগুলো সেই পপুলারিটিটা নেই, ভোগের আছে বলেই অ্যাডপ্ট হচ্ছে। এবং সানডে সাসপেন্স একটা সলিটারি মিডিয়ামে, শুধু অডিওতে যে হাইটা দিতে পেরেছিল, আপনি একটা আলাদা ডাইমেনশন পেয়ে, একটা নতুন এক্সট্রা ডাইমেনশন পেয়ে তার ধারে কাছেও যেতে পারছেন না, অ্যাটলিস্ট ওনার টিজার লেভেল। এটা তো সমস্যা। তো ওভারঅল আমার টিজারটা খুবই বিলো অ্যাভারেজ একটা টিজার লেগেছে। আপনাদের টিজারটা কেমন লেগেছে জানাবেন। এবং ভোগ গল্পটা তো আশা করছি সানডে সাসপেন্সে শোনেনি এমন লোক নেই, তো ভোগ গল্পটা আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।